বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। সামনে আসছে আমাদের পবিত্র জিলহজ মাস। এই মাসের ১০ তারিখে মুসলমানদের হিংসা বিদ্বেষ কোরবানি করার মাস। এই মাসে আমাদের জাতির পিতা তার প্রিয় বস্তু অর্থাৎ তার সন্তান ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর জন্য কোরবানি করেছেন। আল্লাহ তার কোরবানি কবুল করেছেন এবং আল্লাহর তরফ থেকে একটি দুম্বা কিংবা ভেড়া কোরবানি হয়েছে। তখন থেকে আমাদের ওপর কোরবানি ওয়াজিব করা হয়েছে এবং ইব্রাহিম আলাইসালামের আগেও কোরবানি ছিল। কিভাবে ছিল এবং কেন ছিল, চলুন জেনে নেই কোরআন এবং সহি হাদিস থেকে। আদম আলাইসালামের যুগে পৃথিবীতে মানব সংখ্যা খুব কম ছিল। তখন আল্লাহর নির্দেশে ভাইবোনদের মধ্যে বিয়ে হতো, এক গর্ভের নয়। বর্ণিত আছে কাবিল ও হাবিল উভয়েই আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে বলা হয়। মূল দলিল কোরআন, সূরা মাইদা ৫-২৭। তুমি তাদেরকে আদমের ২ পুত্রের ঘটনা সত্যসহ শুনিয়ে দাও, যখন তারা উভয়েই কোরবানি পেশ করল। হাবিলের কোরবানি। তিনি একজন রাখাল ছিলেন। নিজের সবচেয়ে ভালো পশু দুম্বা আল্লাহর জন্য কোরবানি দেন। অন্যদিকে কাবিল এক কৃষক ছিলেন। খারাপ মানের শস্য কোরবানি হিসেবে দেন। এখানে শিক্ষা হল, আল্লাহর জন্য সর্বোত্তম জিনিস দিতে হবে। তখনকার সময়ে কোরবানি কবুল হলে আকাশ থেকে আগুন এসে তা পুড়িয়ে নিত। তাফসির ইবনে কাসির, তাফসির তাবারি। হাবিলের কোরবানি আগুনে পুড়ে যায়, অর্থাৎ কবুল হয়। কাবিলেরটা পড়ে থাকে, অর্থাৎ কবুল হয় না। সে কারণে কাবিল হিংসায় জ্বলে উঠে হাবিলকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। কোরআন ৫-২৮। হাবিল বলেন, তুমি যদি আমাকে হত্যা করতে হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করব না। এরপর কাবিল হাবিলকে হত্যা করে। এটি পৃথিবীর প্রথম হত্যা। এরপর কাবিল বুঝতে পারছিল না কিভাবে লাশ দাফন করতে হয়। তখন আল্লাহ একটি কাক পাঠান। সূরা মাইদা ৫-৩১। আল্লাহ একটি কাক পাঠালো যা মাটি খুঁড়ছিল, যাতে সে তাকে দেখায় কিভাবে তার ভাইয়ের লাশ গোপন করবে। এই ঘটনার সরাসরি বিস্তারিত হাদিস কম, তবে এর শিক্ষা ও প্রভাব বহু হাদিসে এসেছে। প্রথম হত্যার পাপ। সহি বুখারি হাদিস নম্বর ৩৩৩৫, সহি মুসলিম হাদিস নম্বর ১৬৭৭। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, আদমের প্রথম পুত্র অর্থাৎ কাবিলের ওপর তার একটি অংশ পাপ বর্তায়, কারণ সেই প্রথম হত্যা শুরু করেছিল। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে একটি কঠিন পরীক্ষায় ফেলেন। তিনি স্বপ্নে দেখেন যে তিনি তার সবচেয়ে প্রিয় বস্তু অর্থাৎ তার পুত্রকে কোরবানি করছেন। কোরআন সূরা আস-সাফফাত ৩৭-১০২। হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। নবীদের স্বপ্ন ওহী অর্থাৎ আল্লাহর নির্দেশ। এটি ইসলামের আকীদার অংশ। সহি বুখারি হাদিস নম্বর ৬৯৮২। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীদের স্বপ্ন ওহী অর্থাৎ আল্লাহর নির্দেশ। ইব্রাহিম আলাইহিসালাম তার পুত্রকে বিষয়টি জানালে ইসমাইল আলাইহিসালাম ধৈর্য ও ঈমানের সাথে উত্তর দেন। সূরা আস-সাফফাত ৩৭-১০২। হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখানে দেখা যায় পিতার আনুগত্য, সন্তানের আত্মত্যাগ, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস। ইব্রাহিম আলাইহিসালাম তার পুত্রকে শুইয়ে দেন কোরবানি করার জন্য। সূরা আস-সাফফাত ৩৭-১০৩। তখন যখন তারা উভয়েই আত্মসমর্পণ করল, কিছু বর্ণনায় আছে তিনি ছেলেকে উল্টো করে শুইয়ে দেন, চোখ বেঁধে দেন যেন মায়া না আসে। তাফসির ইবনে কাসির, তাফসির কুরতুবী। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামের বদলে একটি বড় দুম্বা ভেড়া পাঠান। সূরা আস-সাফফাত ৩৭-১০৭। আমি তাকে এক মহান কোরবানির মাধ্যমে বদলে দিলাম। এটাই কোরবানির মূল ইতিহাস। এটি ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ। সুনানে তিরমিজি হাদিস নম্বর ১৪৯৮। এটি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ। নবীজি নিজেও কোরবানি করেছেন। সহি বুখারি হাদিস নম্বর ৫৫৫৮। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২টি শিংযুক্ত সাদা কালো দুম্বা কোরবানি করেছেন। এটি প্রমাণ করে এই ঐতিহ্য চলমান। ইবনে মাজা হাদিস নম্বর ৩১২৬।
কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই তা আল্লাহর কাছে পৌঁছে যায়। এই ঘটনাকে স্মরণ করে ঈদুল আজহা প্রতি বছর 10 জিলহজে মুসলমানরা কোরবানি করে এই মহান ঘটনার স্মরণে। সূরা হজ 22-34 প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির বিধান দিয়েছি। আল্লাহ যেন আমাদেরকে আমাদের জাতির পিতার মতো ঈমানি শক্তি বাড়িয়ে দেন এবং আল্লাহর রাস্তায় সঠিক নিয়তে রাসূলের সুন্নত অনুযায়ী কোরবানি করার তৌফিক দান করেন। আমিন।